السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. جل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جري قال ندور سلمان بشيا. جري قال ندور صلي بشيا. তোমার আমার দুরূদ শুনবেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله الله لا إله
মদিনা কেমনে যাব জানি না হে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না হে দয়াল আল্লাহ রহম কর যেতে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে মানুষ আল্লাহ বানাইলো এই দুনিয়ায় পাঠাইলো হায়রে মানুষ আল্লাহ বানাইলো এই দুনিয়ায় পাঠাইলো হায়রে মানুষ হলো সৃষ্টির সারা আল্লাহ পাকে বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين लाख लाख शुक्रिया अल्लाह रब العالمين हमारे के अल्लाह रब العالمين हुकुम ছিল यशाई सायरा फरोज नामाज আমরা সকলেই এশাই সালাত ফরজ নামাজ পড়বই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দ্বীনি মজমাউত আমাদেরকে বসিয়ে দিয়েছেন এমন একটা দ্বীনি মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যে এই বাগানের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই জবান খুলে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত পায় আর এই নিয়ামতের শুকরিয়া যখন বান্দা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নিয়ামত আরো বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ আর যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার কাছে আমি নিয়ামতগুলো তুলিয়ে নেই ছিনিয়ে নেই এবং তার জন্য আমি রেখেছি কঠিন শাস্তি বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকে আমরা এমন একটা দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক পেয়েছি আজকে দেখেন এই জায়গায় মাহফিল হইতেছে এই গ্রামের অনেক মানুষ আছে এই গ্রামের অনেক মুসলিম আছে তারা সকলে যদি আজকে এই মাহফিলের মধ্যে আসতো তাহলে এই মাহফিলের ভিতরে জায়গা হইতো না কথা দেখি না কিন্তু দেখেন আজকে যে মাহফিল হইতেছে এখনো মানুষ রাস্তাঘাটে বাড়িতে বিভিন্ন জায়গার মধ্যে এরকম দুনিয়ার কাজ কাম নিয়ে মানুষ এরকম ব্যস্ত আছে কিন্তু আজকে যে এই মাহফিল এমন একটা দামি মাহফিল এই মাহফিলে তারা আসতেছে না তারা এখনো দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন পর্যন্ত কবুল করেন নাই যার কারণে তারা এখনো মাহফিলের মধ্যে আসতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এজন্য কি আমরা খুশি না বেজার বলেন আমরা খুশি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি জায়গার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মুহতারাম হাজিরিন আজকে তো আমরা দুনিয়ার বুকে আমাদের জীবনকে এরকম দুনিয়ার কাজে ব্যয় করতেছি মানুষ পরকালের খবর নাই একদিন যে বান্দা দুনিয়া থেকে বিদায় হবে এটা মানুষ
মানুষের খবর নাই, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। কিন্তু বাবা এই দুনিয়ার মুখে আমরা চিরকাল থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা সফর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট হায়াত দিয়ে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে একটা নির্দিষ্ট হায়াত দিলাম, একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনার তোমাকে দুনিয়ার বুকে আমি ছেড়েছি। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার বুকে যেটাই করো না কেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার কাজ করো আর আখিরাতের কাজ করো না কেন, আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাবা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিনের হায়াত দিয়েছেন ততদিনই বান্দা দুনিয়ার বুকে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যত দিনের, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ডের হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ততদিনেই তুমি দুনিয়ার বুকে থাকতে পারবা। কবিতার মধ্যে বলেন, কাগজ কাট কর গুড়ি বানা কর উড়াতে हैं आसमान में, गुड़ी बसरा किया गुड़ेगा रोशनी मौला के हाथ में। কবিতার মধ্যে এই কথাই বলেন, ও দুনিয়ার মানুষ, দেখবা ছোট ছোট সন্তানগুলা কাগজ কাটিয়া ওই কাগজের মধ্যে দই লাগিয়ে আকাশের মধ্যে ছেড়ে দেয়। গুড়ি সারাদিন আকাশের মধ্যে স্বাধীন হয়ে গেলে সন্ধ্যা যখন হয়ে যায়, আর ওই গুড়ির মালিক যখন গুড়ির দড়ির মাথায় যখন টান দিয়ে দেয়, তখন ওই গুড়ি স্বাধীন দেশে আকাশের মধ্যে স্বাধীন হয়ে ঘুরেছিল, ওই স্বাধীন যে মালিকের হাতে চলে যায় কি যায় না? চলে যায় কি যায় না? সন্ধ্যার সময় মালিক যখন গুড়ির দাঁড়ায় যখন টান দিয়ে দেয়, তখন ওই গুড়ি স্বাধীন যে মালিকের হাতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার আমের চাঁদের মধ্যে ছেড়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ওই আকাশ দুনিয়ার আমের চাঁদের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম। আমি কিন্তু তোমার হায়াত নামের একটা দড়িয়ে তোমাকে ছেড়েছি। ও বান্দা, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ওই আমি আল্লাহ তোমার হায়াতের দড়ি করে যখন টান দিয়ে দিব, তখন তোমার দুনিয়ার সব স্বাধীন ছেড়ে আমি মাওলার কাছে চলে যেতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন বাবা মন চাহি জিন্দেগি চালানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন বাবা নিজের ইচ্ছায় দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি দুনিয়ার বুকে আমাদেরকে যে পাঠাইলা, ও রব্বি কারীম, তুমি কিসের জন্য দুনিয়ার বুকে পাঠাইলা? ও দুনিয়ার মানুষ, তোমরা যেরকম ভাবে আল্লাহকে প্রশ্ন করো, আমার আল্লাহ উত্তর দিয়ে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করবা, আমার বندگی করবা,
আমার দায়িত্ব তুমি পালন করবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছেন বাবা কিছু ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন বাবা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কিছু ডিউটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে পাঠিয়েছি, তোমাকে আমি কিছু ডিউটি দিয়েছি, আর ওই ডিউটি হলো আমার ইবাদত করা। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছেন বাবা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হলো আল্লাহর নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তুমি দুনিয়ার বুকে কিভাবে ইবাদত করবা, তুমি দুনিয়ার বুকে কিভাবে আল্লাহ তাআলার ডিউটি পালন করবা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, দুনিয়ার বুকে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার মানুষ কিভাবে ইবাদত করবে, দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য রাসূল পাঠিয়েছেন। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়ে নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নবী বিশ্ব নবী শেষ নবী আখির নবী আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি কিতাব দিলেন, এমন একটা দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বাবা দুনিয়ার বুকে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সব কিতাবের কিতাব হলো আমাদের কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি কিতাব আমাদেরকে পাঠিয়েছেন। বাবা ওই কিতাব বান্দা যখন পড়ে, একটা মানুষ বুঝুক আর না বুঝুক, যখন কোরআনুল কারীম খুলে বাবা সূরা ফাতিহা যখন পড়তে শুরু করে, আল্লাহ নবী বলেন ও ভাইয়ের উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাকে দিয়ে নাযিল করেছে, ওই কিতাবকে যখন দুনিয়ার মানুষ পড়ে বাবা একটা হরফের বদলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কেমন একটা দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবী বানিয়ে আমাদেরকে পাঠাইলো। ও দুনিয়ার মুসলমান, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা দিয়েছেন, যে নবীর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহান সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? বাবা কেমন নবীর উম্মত এই দুনিয়ার মুখে আলোচনা করা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়া জিন্দাই ভাই,
আজকে দুনিয়ার সব কিছু বুঝলাম, দুনিয়ার সব কিছু জানলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বানিয়ে, আর ওই শেষ নবীর শেষ উম্মত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসাফিরকে পাঠাইলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কেমন নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার প্রমাণ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে জগৎবাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন। আর ওই নবী কেমন নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে করুণা হিসেবে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বাবা, নবী কেমন নবী? কেমন উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। বাবা, নবীর রহমান, আমার নবী হলো দয়াল নবী, কথা ঠিক কিনা? বাবা, তুমি আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী কি দয়াল নবী না? আমার নবী দয়াল নবী, আমার নবী হলো মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাহমাতুল লিল আলামিন, নবীর রহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মানুষের জন্য যেমন করুণা বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে আখিরাতের জন্য করুণা হিসেবে প্রেরণ করেছেন। বাবা, আমার নবী যেমন করুণা, আমার নবীর দয়া তেমন বড়, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার ক্ষেত্রে যে একটা মানুষ আমাকে সহযোগিতা করে, একটা মানুষ যদি গরিবকে সহযোগিতা করে, একটা মানুষ অসহায়, আর ওই অসহায় মানুষের পাশে যখন মানুষ দাঁড়ায়, তখন কিন্তু আমরা তাকে জরুরি, কথা ঠিক কিনা? আমরা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অনেক মানুষ দেখতে পাই, একটা মানুষ যদি গরিব থাকে, একটা মানুষ যদি অসহায় থাকে, আর ওই অসহায়ের পাশে যখন মানুষ দাঁড়ায়, তখনই কিন্তু আমরা তাকে জরুরি, কথা ঠিক কিনা? বাবা, দুনিয়ার ক্ষেত্রে মানুষ একজন আরেকজনকে সাহায্য করলে আমরা করুণা বলি, জরুরি বলি, কিন্তু আমার নবী কেমন নবী? আমার নবী কেমন মায়ার নবী? দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কেমন দামি করে বানিয়েছেন, কেমন রহমান, কেমন রহিম করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন দরদি করে পাঠাইলেন। বাবা, নবী দুনিয়ার কাজে নবী দরদি না, শুধু আল্লাহ রাসূল দুনিয়ার কাজে দরদি, আর দুনিয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দরদি ছিলেন, কথা ঠিক কিনা? বাবা, দুনিয়ার মানুষ দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন একটা সময় দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। বাবা, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে চিনত না। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরিচয় জানত না। মানুষ দেবীর পূজা করত, মানুষ বিভিন্ন প্রতিভার পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দেখিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দেখিয়েছে। বাবা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের পথ দেখিয়েছে, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান,
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, আমরা যদি নবীর আদর্শ না মানি, নবীকে যদি আমরা ফলো না করি, তাহলে বাবা দুনিয়ার জীবনটা আমার বড় এরকম অন্যস্থায়ী দুনিয়া হয়ে যাবে। আর এই দুনিয়া থেকে আমার পরকাল অর্জন করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এমন একটা দামি নবীর উম্মত বানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। বাবা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। বাবা নবীরা ওই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, মানুষের কাছে দ্বীন প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন, কথা ঠিক কিনা? বাবা কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করে তারা দ্বীন দুনিয়ার বুকে কায়েম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা ওই তায়েফ ময়দানে যখন মানুষকে দাওয়াত দিত, ওই তায়েফ বাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নির্যাতন করেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তায়েফ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত যখন নবী দিতেছিলেন, ওই তায়েফ বাসীরা, ওই মক্কার কাফেররা নবীকে কত কষ্ট দিয়েছিলেন, কি দিয়েছিলেন না? আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন দুনিয়ার বুকে কায়েম করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেররা কত নির্যাতন করেছিল, কত কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেররা বাবা পাথর মারতে মারতে রাসূলের শরীরকে এরকম কত বিকৃত করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক বাবা পাও গায়ে এরকম জুতার সাথে পা আটকে লেগেছিল। এরকম ভাবে যখন ওই তায়েফবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম নির্যাতন করেছিলেন, ওই পাহাড়ের এক ফেরেশতা ছিল বাবা, ওই ফেরেশতাকে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ও রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমরা ওই পাহাড়, ওই তায়েফবাসী সব মানুষগুলোকে আমরা ধ্বংস করে দিব। ও দুনিয়ার মুসলমান, দেখেন আমার নবী কেমন দয়ার নবী। ওই সময় ওই পাহাড়ের ফেরেশতাকে বলেছিলেন, ও আমার ফেরেশতা রে, ওরা বুঝে না, ওই তায়েফবাসীরা বুঝে না, এই জন্য তারা আমাকে মারে না, তাদের জন্য বরদোয়া করা যাবে না, বরং তাদের জন্য আল্লাহ রাসূল রহমতের দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ও ফেরেশতারা, অথবা তারা বুঝে না, কিন্তু তাদের বংশ থেকে লোক আসবে, তারা একসময় দ্বীন কবুল করবে, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রচার করেছেন। বাবা আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে এমন একটা দামি পাইলাম, এমন একটা দামি ধর্ম পেয়ে আমরা দুনিয়ার বুকে আরম্ভ করলাম। বাবা কেমন একটা দামি ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কত মানুষ বানিয়েছেন। বাবা এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হিন্দু ধর্মে জন্ম দিয়েছেন, আবার কাউকে বুদ্ধির ঘরে জন্ম দিয়েছেন, আবার কাউকে খ্রিস্টানের ঘরে জন্ম দিয়েছেন, কি দেন নাই? সকলে বলেন দেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মধ্যে এরকম ধর্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণী বিভাগ করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ বানিয়েছেন। এই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কত মানুষ সৃষ্টি করেছেন, কত মানুষ সৃষ্টি করেছেন। আর এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব করে আমাদেরকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। বাবা শ্রেষ্ঠতা আমার উপর কাজে আসবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আমি মানব, তখন কিন্তু আমার কাজটা শ্রেষ্ঠত্ব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন বান্দাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। বাবা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে মানা। বাবা আজকে যে আমরা ইসলাম ধর্ম বলতেছি, আজকে যে আমরা বলতেছি আমরা তো মুসলমান, কিন্তু এই মুসলমান বাবা তখনই আমার কামিয়াবি হবে যখন ওই মুসলমানিত্ব যখন আমার মধ্যে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম যে আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ইসলাম দিয়েছে, ওই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু ডিউটি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এক নাম্বার ইবাদতটাই হলো নামাজ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যে নামাজের যখন বান্দা কায়েম করবে, বাবা ওই নামাজ যখন বান্দা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে বান্দাকে নাজাতের ব্যবস্থা করে দিতে বলেন সুবহানাল্লাহ। বাবা নামাজ কেমন দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আউয়ালু মা ইয়াসাবু ফি আদি ইয়াউমিল কিয়ামাতি সালাত। আল্লাহ রাসূল বলেন উম্মার উম্মাতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কার্য যেদিন শুরু হয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি নামাজ পরিপূর্ণভাবে কায়েম করতে পারি, আমরা যদি নামাজ আমরা ভালোভাবে করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই নামাজ পড়ব। বাবা যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য আমরা দাওয়াত দিব। ও বাচ্চারা ভালো, ও আমি তোমাদেরকেও বলে যাই, নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান নামাজ তোমরা কায়েম করবা। যদি কায়েম করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে নামাজ পড়বো, আমরা নিজেরা নামাজ পড়বো এবং যারা নামাজ পড়বে তাদেরকে আমরা নামাজের জন্য দাওয়াত দিব। কি পারবেন দাওয়াত দিতে? আমরা সকলে নামাজ পড়বো এবং নামাজের জন্য দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সকলকে আমার জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আর যারা নামাজ পড়ে না তাদেরকেও যেন আমরা নামাজের দাওয়াত দিতে পারি, তাদেরকেও যেন আমরা এরকম দিনের দাওয়াত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি